ভিডিওগুলো যে লেভেলের অশ্লীলতা প্রকাশ হচ্ছে, কোনো অংশেই দেহ ব্যবসার থেকে কম বলা যায় না। রাশিয়ান ভাবি, তাকে যখন প্রথম নোটিশটা পাঠানো হয়েছিল বা নোটিশ করা হয়েছিল, সেটা নিয়ে তো প্রচুর গরমাগরম একটা পরিবেশ তৈরি হয়েছিল। তাদের মেন পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা অ্যাডাল্ট, আমরা যা খুশি করতে পারি, যে ব্রা প্যান্টি দিয়ে তোমার ড্রেস বানাচ্ছে এবং সেটাই পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, এখানে শ্যুট করছে, সেখানে শ্যুট করছে। আর এই ভাইরাল হওয়ার ইন্টেনশনটাই আজকে এখন না ভাইরাসে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু রিসেন্ট যেটা দেখা যাচ্ছে, স্যান্ডি যে টাইপের পোশাক আশাক পরে ভিডিওগুলো করছে, আর সেটাই যদি ট্রেন্ডিং হয়, আমাদের দেশের বাইরে যখন তুমি যাচ্ছ তখনও তুমি নিজেকে নাইটি বৌদি হিসেবে প্রমোট করছো। ফোন খুললেই মোটামুটি এই অর্ধন্যাকেট মেয়েদেরকেই আমরা দেখতে পাই, অর্ধন্যাকেট মহিলাদেরকেই দেখতে পাই, যেটা আমাদের দেশের কালচারে কোনো অবস্থাতেই আসে না। তথ্য প্রযুক্তির যুগে যেখানে মানুষের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে মোবাইল, বাসে হোক বা ট্রাম, চায়ের দোকান হোক, সর্বত্রই মানুষের মধ্যে একটা দারুণভাবে প্রবণতা কাজ করছে মোবাইল ফোন, এবং সেই মোবাইলের মধ্যে ফেসবুক রয়েছে, এক্স হ্যান্ডেল রয়েছে। তবে ফেসবুকে মূলত যেগুলো রিলস, সেই রিলসগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একেবারে ভরে গিয়েছে। বিভিন্ন একদিকে যখন সামাজিক শিক্ষামূলক যেমন ভিডিও দেখতে পাওয়া যায়, তার পাশাপাশি বহু অশ্লীল ভিডিও ইতিমধ্যে ছেয়ে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকমের যে অশ্লীল ছবি ভিডিও, সেই সমস্ত রোধ করার জন্য ইতিমধ্যেই ময়দানে নেমেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। তার সাথে কথা বলবো, তিনি ঠিক কী বলছেন, কেন তার এই লড়াই এবং কি তার উদ্দেশ্য। প্রথমেই আপনাকে আটলাসে স্বাগত। আপনার মূলত এই সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ভিডিওগুলোকে নিয়ে আপনি যেভাবে একের পর এক নোটিশ পাঠাচ্ছেন, মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক, আমাদের সামাজিক, আমাদের ঐতিহ্য সংস্কৃতির সমস্ত কিছুকে কোনোভাবে যদি রক্ষা করা যায়, রোধ করা যায়। কারণ কি না, দীর্ঘদিন ধরে, মানে বলা যেতে পারে আফটার লকডাউন, করোনার পরে আফটার লকডাউন, আমাদের মোবাইলটা না আমাদের কাছে একটা হাতিয়ার হতে পারে, বা আমাদের একটা সহায় সম্বল হয়ে উঠেছে, যে আমরা 24 ঘন্টা এই মোবাইল নিয়েই আমরা আসক্ত থাকি। তো মোবাইলের মধ্যে থেকেই আমরা শিক্ষণীয় জিনিস হোক, পড়াশুনো হোক, নিউজ হোক, সমস্ত কিছুই কিন্তু আমরা এই মোবাইলের মধ্যে দিয়েই দেখতে থাকি। আর এই সময়টাতে দেখা যাচ্ছে চারিদিকে বা গজিয়ে উঠেছে ঘরে ঘরে, বলা যেতে পারে একটা বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে, তো 4 জনই রিলস বানায়। তো রিলস বানানোটা তো কোনো অপরাধ নয়, রিলস করতেই পারে, রিক্রিয়েশন হতেই পারে, কিন্তু কি একটা বিশেষ শ্রেণী, একটা বিশেষ সেকশন, ম্যাক্সিমাম তার মধ্যে মেয়ে বা মহিলারাই আছে, আর কিছু আদার্স যারা তারাও আছে, কিছু ছেলেরাও আছে। তাদের ভিডিও বা তাদের ছবিগুলোর কথা এই মুহূর্তে বলছি না, ভিডিওগুলোই নিয়ে বলছি। ভিডিওগুলো যে লেভেলের অশ্লীলতা প্রকাশ হচ্ছে, তো সেটাকে কোনো অংশেই দেহ ব্যবসার থেকে কম বলা যায় না। তো এই সোশ্যাল মিডিয়া, সে ফেসবুকই হোক, ইনস্টাগ্রামই হোক, আর ইউটিউবই হোক, যাই হোক না কেন, এগুলো তো সর্বসাধারণের জন্য। এটা তো কোনো পার্টিকুলার কারোর প্ল্যাটফর্ম নয়, যে বয়সেরও কোনো ব্যাপার না। এখানে ছোট বড় সবাই এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে, সবাই এই প্ল্যাটফর্মের মধ্যে থাকে। এবার বাচ্চাদের হাতেও ফোন থাকে, তারাও অনেক কিছু দেখে, তাদের হাতেও ফোন দিতে হয়। এখন যে যতই তর্ক করুক না কেন, বর্তমান পরিস্থিতি যা, সেখানে আমাদেরকে ফোন দিতে হয় বাচ্চাদের হাতে। তো সেই জায়গা থেকে ভিডিওগুলো যে লেভেলের নোংরামো প্রকাশ পাচ্ছে, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যারা একটু বিচক্ষণতার মধ্যে দিয়ে যাদের দৃষ্টিভঙ্গি আছে, তারা কিন্তু প্রত্যেকেই বিষয়টা নিয়ে আলোচনা, সমালোচনা বা প্রোটেস্ট করছে বা করার চেষ্টাও করছে। কিন্তু আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে বিষয়টা থামানোর দরকার। কারণ এইভাবে যদি বিষয়টা চলতে থাকে, কারণ
কারণ এখন আর কোনো লেভেল নেই যে এই স্ট্যান্ডার্ড কি, এই স্ট্যান্ডার্ড কি, হাই স্ট্যান্ডার্ড কি, মিডল স্ট্যান্ডার্ড কি, বিলো স্ট্যান্ডার্ড, এরকম কোনো ব্যাপার নেই। যে যেভাবে পারছে সে ভিডিও বানাচ্ছে আর সেটাকে আপলোড করছে। যেটা এখন ব্যাপারটা হচ্ছে ফোন খুললেই মোটামুটি এই অর্ধন্যাকেড মেয়েদেরকেই আমরা দেখতে পাই, অর্ধন্যাকেড মহিলাদেরকেই দেখতে পাই, যেটা আমাদের দেশের কালচারে কোনো অবস্থাতেই আসে না, আমাদের দেশের সংস্কৃতি শিক্ষাতে কোনো অবস্থাতেই আসে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাঙালি মেয়েরা বা বাঙালি ছেলে মেয়েরা, শুধু মেয়েদের কথা বলবো না, কিছু ছেলেরাও আছে বা কিছু আদার্স যারা তারাও আছে, তো সেক্ষেত্রে তাদের এই অশ্লীলতাকে কোনোভাবে যদি একটু রক্ষা করা যায় বা থামানো যায়, এটাই হচ্ছে একমাত্র এই মুহূর্তে আমি সেই লক্ষ্যে নেমেছি যে থামাতে হবে। আজ হোক কাল হোক মরে তো যাবো, করোনা তো আমাদের দেখিয়ে দিল কীভাবে মৃত্যু আসে, তো আজ হোক কাল হোক তো মরেতে যাবো, তো মরার আগে যদি একটু থামাতে পারি, হ্যাঁ হয়তো আমি পারবো না পুরো একটা কমপ্লেক্স হয়তো আমি পারবো না পরিষ্কার করতে, কিন্তু যদি একটা ঘর পারি, যদি দুটো ঘর পারি, এটাই উদ্দেশ্য, যতটুকু পারবো ততটুকুই আমার চেষ্টা এবং সেই ইচ্ছাতে এই কাজে নামা। সমাজ সংস্কারে রাজনৈতিক ব্যক্তিত্ব তার রয়েছেন, তার কোনো জুড়ি মেলা ভার, কারণ বিভিন্ন সময় বিভিন্ন সমাজে এই ধরনের যে অপরাধমূলক কাজ হয় তার তীব্র প্রতিবাদ মানুষ করে, বৃদ্ধজন থেকে বুদ্ধিজীবী প্রত্যেকেই তারা রয়েছেন। কিন্তু আপনার কেন মনে হলো যে সোশ্যাল মিডিয়াটাকে এত বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এই রকম একটা পদক্ষেপ, যেটা তো আপনার বিরুদ্ধেও তো অভিযোগ করতে পারেন যারা মনে করছেন যে এই সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও করছেন, তারা ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেখান থেকে যে রোজগার হচ্ছে তাদের একটা আর্নিংয়ের পথ হচ্ছে? অবশ্যই কেউ যদি মনে করে যে বা যারা, আমি হোক বা আমার জায়গায় অন্য যে কেউ হোক, তারা যদি মনে করে আমাদের মতো যারা প্রোটেস্ট করছে তাদের নামে যদি ওরা কোনো অভিযোগ আনতে চায়, নিশ্চয়ই করতে পারেন, সবারই অধিকার আছে। কারণ আমার যদি অধিকার থাকে তোমার বিষয়ে অবজেকশন করা, তারও অধিকার আছে যদি আমার কোনো অবজেকশন থাকে সেটা তুলে ধরা। সেটার মধ্যে আমি কোনো অপরাধ বলছিও না, অপরাধ দেখছিও না, কিন্তু কি বিষয়টা দেখতে হবে যে অবজেকশনটা আসছে কিসের ভিত্তিতে। তোমাদেরকে ভিডিও করতে বারণ করা হচ্ছে না, কেউ বলছে না যে তোমরা ভিডিও করো না, আবার তোমাদেরকে কেউ বলছে না যে তোমরা সোশ্যাল মিডিয়াতে থেকো না, কেউ বলছে না। কোনো অবজেকশনের মধ্যে আমি যেই পরপর যে এতগুলো অবজেকশন এনেছি, কোনো অবজেকশনের মধ্যে এটা নেই যে তোমরা সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটাকে ইউজ করো না, তোমরা থেকো না, তোমরা থাকো, তোমরা কাজ করো। কারণ কি না, আমাদের সরকার, বলতে বাধ্য হচ্ছে, আমাদের সরকার চাকরি দিতে ব্যর্থ হচ্ছে। এটা তো মানে আলাদা করে আইডেন্টিফাই করে বলার তো কিছু নেই, আমাদের সরকার চাকরি দিতে ব্যর্থ হচ্ছে। কিন্তু এত ছেলে মেয়ে সবাই পড়াশুনো করে যে যার ঘরে বসে আছে, যে যার সংসারের মধ্যে আছে, বা যে যেভাবে হোক নিজের জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছে, যেন তেন প্রকারে চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়া বা এই মেটা সাইট থেকে যেটা দেখা যাচ্ছে, একটা সুযোগ করে দিয়েছে সবার জন্য যে তোমরা সংসার করার পরেও, মেয়েরা বউরা বা সবাই, তোমরা সব কিছু মেনটেন করবার পরেও আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে যদি একটু কিছু এখানে যদি তোমরা আপলোড করো এবং সেখান থেকে যে ভিউজটা আসবে, সেই ভিউজ থেকে তোমাদের একটা ইনকাম হবে, এবং এটা ওদের একটা বিজনেস পলিসি, তারা তাদের সিস্টেমে সেই বিজনেসটা করে যাচ্ছে। কিন্তু এইটাকে বিজনেস পলিসি, অবশ্যই সেখানে বিজনেস হোক, আর যারা ভিডিও করছে বা করছি বা যাই হোক না কেন, তারাও ভিডিও করুক, ভিডিও আপলোড করার ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। কারণ আমরা কারোর মুখে এক থালা ভাত দিতে পারছি না, সেখান থেকে যদি কেউ যদি নিজের ট্যালেন্ট দিয়ে বা নিজের যোগ্যতায় যদি সেখান থেকে তাদের যদি এক থালা ভাতের যদি সংস্থান হয়, অন্য সংস্থান যদি সেখানে হয়, সেটাতে বাধা দেওয়ার তো কোনো দরকার নেই। কিন্তু কি, এটা তো সর্বসাধারণের জায়গা, এখানে ছোট বড় বুড়ো বয়স্ক সব মানুষের উপস্থিতি এখানে। কেউ আমরা বলতে পারবো না যে এখানে শুধুমাত্র এই মানুষগুলো থাকে না, তো কেন হবে না? তো সেই জায়গা থেকে যেখানে টপ টু বটম সমস্ত বাচ্চা থেকে বুড়ো থেকে সবার যেখানে উপস্থিতি আছে, সেটা আর যাই হোক দেহ ব্যবসার প্ল্যাটফর্ম হতে পারে না। দেহ ব্যবসায় যদি তোমাদের করতে হয়, তার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, তার জন্য আলাদা জায়গা আছে, তোমরা নিজে থেকে সেখানে রাখো, সেখানেই তোমরা ব্যবসাটা করো। কিন্তু এইখানে নয়, যেখানে বাচ্চা থেকে বুড়ো থেকে মধ্যবয়সী থেকে সবাই, শিক্ষিত অশিক্ষিত সব মানুষেরই যেখানে উপস্থিতি। আর এই ধরনের ভিডিওগুলো আমার কোথাও একটা মনে হয়েছে যে অসামাজিক কাজকর্ম যেগুলো ঘটছে শুধু আমাদের সোসাইটিতে, শুধু যে আমাদের পশ্চিমবাংলায় তা তো না, অল ওভার ইন্ডিয়া জুড়েই বা সব জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোরও তো কোথাও একটা রুট এগুলো।
তাই না? একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সবাই তো হেই করে রাস্তায় নেমে যাচ্ছে যে এইটা হয়েছে, কিন্তু এই ঘটনার উৎপত্তি স্থল তো এটাও তো একটা উৎপত্তি স্থল। কারণ এটা আমি যেটা আমার বক্তব্য যে একটা বা যারা রকে বসা ছেলে, এই রকে বসা ছেলেদের আমরা সোকল্ড যারা শিক্ষিত ভদ্র সমাজের মানুষজন তাদেরকে আমরা নর্মালি একটু অন্য চোখে দেখি, কারণ ওরা রকে বসা ছেলে, ওরা অসামাজিক কাজকর্ম করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদেরকে আমরা সভ্য শিক্ষিত ভদ্র ছেলে বলে আমরা মার্ক করি, তারা কিন্তু পথে ঘাটে কোনো বিপদ আপদ হলে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে না, পরে কিন্তু এই রকে বসা ছেলেগুলো। তো এই রকে বসা ছেলেগুলোর লাইফস্টাইলটা খুব একটা তো সুস্থকর নয়, সুস্থ তো এদের লাইফস্টাইল নয়। তো সেই জায়গা থেকে ধরুন সন্ধ্যের পরে বা কখনো ওরা যখন নিজেদের জগতের মধ্যে যখন থাকে, ধরুন ওরা অসামাজিক কাজকর্মের মধ্যেই আছে, সে ছোটো বড়ো যাই হোক না কেন, ড্রিঙ্ক করে আছে বা অন্যান্য অনেক কিছুর মধ্যে নেশা জুয়ারি অনেক কিছুই তো আছে, সব কিছুর মধ্যে ধরুন তাদের মধ্যে তারা থাকলো। এইবার ধরুন এই টাইপের ভিডিওগুলো স্ক্রোল করতে করতে বারবার এই ভিডিওগুলোই দেখছে। এইবার সবাই তো সুস্থ মানসিকতার নয়, সবাই যদি সুস্থ মানসিকতার হবে তাহলে তো আমাদের সোসাইটিতে তো কোনো খারাপ কিছু ঘটতোই না, কোনো ক্রিমিনাল অফেন্সই হতো না, সবাই যদি ভালো হবে। এখনো পর্যন্ত মূলত প্রায় কতজনকে আপনি নোটিশ পাঠিয়েছেন, এবং শুধুমাত্র ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও আপনি মূলত আইনি নোটিশ তাদের পাঠিয়েছেন? না, ভারতবর্ষের বাইরে আইনি নোটিশ পাঠিয়েছি এটা ঠিক হলো না, কারণ আমি অনেককেই নোটিশ পাঠিয়েছি, তার মধ্যে কিছু আমি আমার তরফ থেকে পাবলিক করেছি, সবগুলোকে আমি পাবলিক করিনি। কারণ সব যদি আমি পাবলিক করতে থাকি তো আমারই তো ফোনকে গঙ্গা স্নান করালেও মনে হয় শুদ্ধ করা যাবে না। তো যাই হোক না কেন, বেশ কয়েকজনকে আমি নোটিশ পাঠিয়েছি, তার মধ্যে ম্যাক্সিমামই সবাই তারা নিজেদের ভুলটা বুঝেছে। অ্যাটলিস্ট আমি তাদেরকে সেই দিদি হিসাবেই হোক আর যাদের, আমি কিন্তু কারোকে কিন্তু চাইছি না যে তারা পানিশমেন্ট হোক বা তাদের কোনো ক্ষতি হোক বা তারা এই মিডিয়া থেকে সরে যাক, তারা এই কাজগুলো করবে না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে বাবু তোমরা এই রকম না করে এই রকমভাবে করো, তোমরা যেটা তোমাদের মধ্যে যে অশালীনতা যেটা প্রকাশ পাচ্ছে সেই ড্রেসের জন্যই হোক আর তোমাদের প্রেজেন্টেশনের জন্যই হোক, যে অশালীনতা প্রকাশ পাচ্ছে সেই অশালীন ব্যাপারটা থেকে তোমরা সরে গিয়ে একটা শালীনতা প্রকাশ করো। কারণ এই মিডিয়াটা তো শুধুমাত্র আমাদের কলকাতা কেন্দ্রিক নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া কেন্দ্রিক নয়, এটা তো অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে না। তো সেই অল ওভার ওয়ার্ল্ডে যখন বিষয়গুলো ঘুরছে তখন তো শুধুমাত্র যে আমাদের দেশেই এই নোংরামোটা প্রকাশ পাচ্ছে তা তো না, সব জায়গাতেই প্রকাশ পাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি শুধু তাদেরকে একটাই মেসেজ দিচ্ছি, তোমরা সব কিছুই করো কিন্তু একটু ভদ্র সভ্যভাবে। এখনো পর্যন্ত মূলত মানে খুব পরিচিত যারা মূলত এই যারা ভিডিও করেন বা ইউটিউবার আছেন, তাদের মধ্যে কতজনকে মূলত এইরকম যে আপনার এই যে নোটিশ, সেই নোটিশ পাঠিয়েছে? অনেককেই পাঠিয়েছি, তার মধ্যে খুব পপুলার দুটো নাম, যে নাম দুটো নিয়ে খুবই চর্চা হচ্ছে, তার মধ্যে হচ্ছে যেটা রাশিয়ান ভাবি। তো সে তাকে যখন প্রথম নোটিশটা পাঠানো হয়েছিল বা নোটিশ করা হয়েছিল, সেটা নিয়ে তো প্রচুর গরমাগরম একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো তারাও তাদের জায়গাতে খুব স্ট্রিক্ট থাকার চেষ্টা করেছিল, কারণ আমরা অ্যাডাল্ট, তাদের মেন পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা অ্যাডাল্ট, আমরা যা খুশি করতে পারি। তো সত্যি কি তাই? অ্যাডাল্ট হলেই কি যা খুশি করা যায়? তাহলে তো সবাই যদি মনে করে আমরা অ্যাডাল্ট, আমরা যা খুশি করতে পারি, তাহলে তো ঘর সংসার বলে কিছু থাকবেই না, তাই না? তো আমাদের কালচার, আমাদের দেশীয় কালচার, আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কোথাও একটা যেন গলা টিপে মারা হচ্ছে, যেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তারপরেও যেটা আমি আরও একজনের খুবই পপুলার ইউটিউবার হোক বা পপুলার এই মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াতেই থাকুক, সেটা স্যান্ডি সাহার নামেও আমি নোটিশটা করেছি, এবং যার যথেষ্ট সঙ্গত কারণ আছে। কারণ কি না, আমি একে বা এদেরকে কেন বাঁচলাম তার এই প্রশ্নটা আমার কাছে বহুজনের কাছ থেকে উঠে আসছে। এরা হচ্ছে বড় বড় ক্রিয়েটার, এরা যেগুলো ক্রিয়েট করবে, এরা যেগুলো পাবলিক করবে, সেগুলো হচ্ছে মুহূর্তের মধ্যে ভাইরাল হবে। যে ভিডিও ভাইরাল হবে, যারা ছোট ছোট ইউজার যারা, তারা কি দেখে যে এইটা যদি ভাইরাল হয় তাহলে আমি করলে তাহলে আমিও তো ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে, আজকে না হোক কাল হবো, কাল না হোক পরশু হবো। কিন্তু যেটা ভাইরাল সেইটা যদি আমি করতে পারি, আমি ক্রিয়েট করতে পারি, তাহলে আমিও তো আজ নয় কাল হোক ভাইরাল হব। আর এই ভাইরাল হওয়ার ইন্টেনশনটাই আজকে এখন না ভাইরাসে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর এই যে একটা ভাইরাল ভিডিও যখন আর 5 জন ইউজাররা করছে, তখনই হয়ে যাচ্ছে সেটা ট্রেন্ডিং। আর ট্রেন্ডিং ভিডিও তো আনাচে কানাচে ছোট বড় সবাই করছে। এইবার ঘটনা হচ্ছে কেন স্যান্ডি সাহা হচ্ছে অনেক পুরনো একজন কন্টেন্ট ক্রিয়েটার। ও অনেক আগে থেকে, এখন তো বলা যেতে পারে ঘরে ঘরে সবাই করছে, কিন্তু স্যান্ডি যখন থেকে কাজ করছে তখন কিন্তু ঘরে ঘরে ব্যাপারটা কিন্তু ছিল না। ও অনেক
পুরনো একজন ক্রিয়েটার। আর ওর আমি মনে করি এই মিডিয়াতে ওর কি বলবো, ওর অভিজ্ঞতাও অনেক বেশি, এবং যেখানে তার অভিজ্ঞতাও অনেক বেশি, এবং ও যে জগতের মধ্যে থাকে, যে ওর যে লাইফস্টাইল বা ও যে জগতের মধ্যে থাকে, ও বুদ্ধিজীবীদের মধ্যে থাকে বা যাই হোক না কেন, ও তো একটা আলাদা প্ল্যাটফর্মে থাকে। সুতরাং ওর ট্যালেন্ট আর বাকিদের ট্যালেন্টের মধ্যে তো কোথাও একটা, বা ওর বোঝার যোগ্যতার, বাকিদের বোঝার যোগ্যতার মধ্যেও তো কোথাও একটা তফাৎ আছে। তো সেই জায়গা থেকে আমার স্যান্ডির কাছে এটাই মেসেজ দেওয়ার, এটাই মেসেজ যে আর সবাইকে যেটা মানায় তোমাকে সেটা মানায় না। কারণ তুমি হচ্ছে, যদি তুমি নিজেকে একটা দেশের সুস্থ নাগরিক হিসাবে যদি মনে করো যে বা প্রমোট করো, তো সেই জায়গা থেকে তোমাকে কিছু করতে গেলে, যদি তুমি এখন সবে মানে পথে নেমেছো, এই প্রফেশনে তুমি এটাকে প্রফেশন হিসাবে নিয়েছো, সবে নেমে তোমাকে এখন যেন তেন প্রকারে তোমাকে এখন ফলোয়ার্স বাড়াতে হবে, তুমি এটা ওটা করছো, মাফ করে দেওয়া যেতে পারে। কিন্তু তুমি তো একটা জায়গায় পৌঁছে গিয়েছো, সেখানে তুমি যদি কোনো কিছু ভুল করো বা অন্যায় করো, সেটা মাফ করবো কোন অ্যাঙ্গেল থেকে? কারণ স্যান্ডি যেমন হাসি মজার ভিডিও যেমন পোস্ট করে, স্যান্ডি তেমন অনেক পজিটিভ কিছুও কিন্তু মেসেজ কিন্তু ও দেয়, বা ওর দ্বারা অনেকের হেল্প হয়, এমনও রেকর্ড কিন্তু আছে। তো তার থেকে তো ভালো ইমেজটাও তো আমরা পেয়েছি, পাইনি তা তো না, বা পাই না তা তো সেটাও নয়। কিন্তু রিসেন্ট যেটা দেখা যাচ্ছে, স্যান্ডি যে টাইপের পোশাক আশাক পরে ভিডিওগুলো করছে, আর সেটাই যদি ট্রেন্ডিং হয়, আমি স্যান্ডিকেই উদ্দেশ্য করে বলবো একটু ইমাজিন করতে ব্যাপারটা। ও যে পোশাক আশাকগুলো পরে ভিডিও করছে এবং সেটা ভাইরালও হচ্ছে, এবং সেটাই এখন ট্রেন্ডিং। কিছু আদার সেকশানের মধ্যে তো অবশ্যই সেটা ট্রেন্ডিং, প্লাস নর্মাল যারা ছেলে মেয়ে তাদের মধ্যেও হয়ে যাচ্ছে সেটা ট্রেন্ডিং। এইবার ঘটনা হচ্ছে, আমি যখন দেখছি যে একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সে একটা ড্রেস নিজের করলো, সেটা কোনো একটা ইনার পোশাক দিয়ে, মানে পাট পুরো ব্যাপারটি একটা ইনার পোশাক দিয়ে একটা ড্রেস বানালো, এবং সেই ড্রেসটা সে পরলো, পরে সে একটা ভিডিও বানালো, করলো, সে তার মতো করলো, সে একটা বড় ক্রিয়েটার করলো, রাতারাতে সেটা ভাইরালও হলো। এইবার যখন দেখা যাচ্ছে এই একটা ভিডিও ভাইরাল হলো এরকম একটা ড্রেস দিয়ে, এইবার যারা ছোটো ছোটো যারা ইউজার আছে, তারাও তো এটাকে ট্রেন্ডিং হিসাবে নেবে, এটাই। এবার সবাই যদি আমাদের আনাচে কানাচে ব্যাঙাচির মতো যদি এখন দেখা যায় যে ব্রা প্যান্টি দিয়ে তোমার ড্রেস বানাচ্ছে এবং সেটাই পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, এখানে শ্যুট করছে, সে সেখানে শ্যুট করছে, এইবার সিচুয়েশনটা একটা ইমাজিন করতে বলছি, তাহলে সেই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা তো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তারপরে হচ্ছে নাইটি বৌদি। স্যান্ডি যেভাবে নিজেকে নাইটি বৌদি হিসাবে প্রমোট করছে, এবং সেটা লং টাইম ধরে, এমন নয় যে হঠাৎ করে ওর ইচ্ছা হলো, শখ হলো, একটা ভিডিও করলো, একটা ভিডিও পোস্ট করলো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ও একটা লং টাইম ধরে নিজেকে নাইটি বৌদি হিসেবে প্রমোট করছে। সেটা যে শুধুমাত্র কলকাতার মধ্যে রিলেটেড তাও নয়, শুধু যে ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড তাও নয়, আর শুধু যে ইন্ডিয়ার মধ্যে রিলেটেড তাও নয়, ও এখন দেশের বাইরেও যাচ্ছে, নিজেকে ওই নাইটি বৌদি হিসাবেই কিন্তু প্রেজেন্ট করছে বা প্রমোট করছে। এইবার আমার ওর কাছেই হচ্ছে আমার প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন, যখন আমি একটা শখ করে ভিডিও করছি, হতে পারে সোশ্যাল মিডিয়াতে কত লোকে কত রকমভাবে তো কন্টেন্ট ক্রিয়েট করে, সেটার মধ্যে কোনো অপরাধ নেই। এক একটা ভিডিও এটা ওটা হয়ে যায়, সেটার মধ্যেও কোনো অপরাধ নেই, বা এক একটা ভুলভ্রান্তিও হয়ে যায়, সেটার মধ্যেও কোনো অপরাধ নেই। কিন্তু একটা মানুষ যখন লং টাইম কোনো একটা কিছু যখন প্রমোট করছে, তখন তো সেটা এমন নয় যে সে ভুল করে করছে বা না বুঝে করছে, সে যেটা করছে ইন্টেনশনালি করছে। এবার সেই ইন্টেনশনটার মধ্যে আরও যে কত কিছু লুকিয়ে থাকছে, ভালো মন্দ, সেই ভালোটাও কতটা বুঝছে, খারাপটা কতটা বুঝছে, সেটা এখন স্যান্ডিকে বুঝতে হবে। যখন তুমি বাইরের দেশে যাচ্ছ, আমাদের দেশের বাইরে যখন তুমি যাচ্ছ, তখনও তুমি নিজেকে নাইটি বৌদি হিসেবে প্রমোট করছো, তাহলে কি আমাদের দেশের মেয়েরা, দিদিরা, বৌদিরা কি তাহলে নাইটি পরে এইভাবেই কি নিজেদেরকে রাখে? আমাদেরকে এটাই সংস্কৃতি, আমাদেরকে এটাই কালচার? ওর কাছেই আমার এই প্রশ্ন। তাহলে এটাকে প্রমোট যখন করছো, তাহলে নিশ্চয়ই আমাদের কালচারে এই নাইটি পরে আমাদের মেয়েরা, বৌদিরা বা বউরা এইভাবেই চলে, বাড়ির বাইরে এইভাবেই চলে। তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য নয়। কারণ আমি আমার দেশের কাছে আমি আমাকে ছোট করলাম, বা আমার দেশকে আমি আমার দেশের মধ্যে ছোট করলাম, সেটা আমার দেশ তাকে মাফ করবে কি করবে না সেটা আমার দেশ ভাববে, বা আমার দেশের আর 5 জন জনগণ, আমজনতা, তারা ভাববে। কিন্তু যখন আমি অন্য দেশে গিয়ে প্রমোট করছি, অন্য দেশে গিয়ে যখন আমি আমার দেশকে, যখন আমার দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যকে যখন ছোট করছি, সেটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, যেটা স্যান্ডি করে যাচ্ছে, রিপিটেডলি করে যাচ্ছে। আর স্যান্ডির কে নোটিস করার একমাত্র কারণই হচ্ছে এটা, যে তুমি অন্য দেশের কাছে আমার দেশকে ছোট করতে পারো না, কারণ তুমিও একটা সুস্থ নাগরিক, আমিও একটা সুস্থ নাগরিক। অবশ্যই সমাজকে যেমন সংস্কার করার দরকার রয়েছে, তেমন সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে 8 থেকে 80 প্রত্যেকের তাদের উপস্থিতি বারবার তারা জানান দেয়। কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দিন দিন যেভাবে অশ্লীল ছবি, ভিডিওতে ভরে যাচ্ছে, অবশ্যই তার প্রতিবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। যে প্রতিবাদ শুরু করেছে
কলকাতা হাইকোর্টের আইনজীবী সঙ্গীতা, এবং আগামী দিনে আর কতজন নোটিশ পায় এবং সেই নোটিশ পাওয়ার পর কতটা তারা নিজেদেরকে শুধরে নেয় সেটাই এখন দেখার। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।